ইদ্রিসের প্রেম বাগান। এটা এক সময় বাগান ছিল, একটা গরুর ফার্ম ছিল। তো আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন, এসে বসতো, বসে এখানে বিশ্রাম নিত। আমার পেছনে অনেক বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন। তো এই লোকেশনটা যদি আমি বলি, এটা হচ্ছে ফ্যাক্টরি মোড়, নারায়ণপুর। এটা এক সময় বাগান ছিল, অর্থাৎ একটা পার্কের মতো ছিল। কিন্তু বর্তমানে এটা বন্ধ অবস্থায় আছে, অর্থাৎ এটা কোনো বাগান নেই। আগে আশেপাশে ছোট ছোট অনেক গাছপালা ছিল এবং বসার জন্য সিট ছিল। এখানে মানুষজন আসতো, ঘুরতো ফিরতো, তাদের কাছে এটা খুব সুন্দর একটা এন্টারটেইনমেন্টের একটা জায়গা ছিল। আর আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন পুকুরে, পুকুরে অনেক স্পিড বোট ছিল। স্পিড বোটে মানুষ 30 মিনিট 1 ঘন্টা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে, টাকার মাধ্যমে তাদের ফ্যামিলি নিয়ে এখানে ঘোরাঘুরি করতে পারতো। কিন্তু আসলে এখন আর ওইরকম কোনো সিচুয়েশন নাই। এই পার্কটা বেশ অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। তো এখন এটা ইদ্রিস কোম্পানির কাজে ব্যবহৃত হয়। মূলত এই প্রপার্টিটা হচ্ছে ইদ্রিস কোম্পানির। তো আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন বেশ অনেক বড় একটা এরিয়া, বড় একটা পুকুরের দুই পাশে ছোট চিকন একটা রাস্তা আছে। তো এই রাস্তা দিয়ে মানুষ যখন হাঁটতো, ঘুরতো ফিরতো, এখানে বিভিন্ন গাছ ছিল, বিভিন্ন কিছু ছিল, এদিক দিয়ে মানুষ এনজয় করতো। হাঁটতে হাঁটতে যখন মানুষ একটু ক্লান্ত হয়ে যেত, তখন সেখানে সিটের মতো ছিল, সেই সিটে বসতো। যখন একদম ক্লান্ত হয়ে যেত, ক্লান্ত হয়ে মানুষ সর্বশেষে যে এই জায়গাটাতে এসে বসতো, বসে এখানে বিশ্রাম নিত। এখানে খুব সুন্দর একটা তখন পরিবেশ ছিল। এখন এখানে মানুষজন যাওয়া আসা করে না, দর্শনার্থীরা এখানে আসে না, যার জন্য এটার আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করেও রাখা হয় না। তো আপনারা উপরে খেয়াল করলে দেখতে পারবেন, উপরে একটা ফ্যান আছে এবং আশেপাশে যে কারুকাজগুলা করা আছে, এই কারুকাজগুলা বেশ অনেক বছর আগে করা হয়েছিল। এখনো এটা মানে ঝলমল করছে, এতটা সুন্দর ভাবে এই কারুকাজগুলা করা হয়েছে। আপনারা দেখতে পারবেন পিছনে 5 তলা একটা বড় বিল্ডিং। আসলে অতীতে এই বিল্ডিংটা এখানে ছিল না, যেহেতু এটা একটা বাগান ছিল, এটা একটা পার্কের মতো ব্যবহার হইতো, এই জন্য এখানে কোনো বড় স্থাপনা ছিল না। কিন্তু বর্তমানে এই স্থাপনাগুলা হয়ে গেছে। আশেপাশের যে রাস্তাগুলো আছে, যেদিক দিয়ে মানুষ ঘুরে ঘুরে সম্পূর্ণ পুকুরটাকে এনজয় করত, এখন আসলে এই জিনিসটা আর ওইরকম ভাবে সম্ভব হয় না। তো এটা হচ্ছে বাগানে ঢুকার পথ। তো এই দুই পাশে বেশ অনেক বড় বড় জায়গা রয়েছে। তো হাতের ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই ফুল ফলের গাছ দিয়ে একদম ভরা ছিল। এবং এখানে আসার আগে কিছুটা দূরে একটা গরুর ফার্ম ছিল, মানুষ এই ফার্মটাও দেখতে আসতো, ফার্মটাও ছিল অনেক সুন্দর। অর্থাৎ টোটালি সবকিছু মিলে এই বাগানটা খুবই পরিপূর্ণ একটা সুন্দর প্লেস ছিল জনসাধারণের জন্য। কিন্তু আস্তে আস্তে আসলে এটা এখন বন্ধ হয়ে যায়, এইখানে আর মানুষ আসে না। যারা আসে তারা তাদের কাজেই আসে, অর্থাৎ এটা এখন কোম্পানির প্রপার্টি, এখন এটা কোম্পানি তাদের মতো করে এটা ব্যবহার করছে। তো এই প্রপার্টির মালিক হচ্ছেন ইদ্রিস আলী। তো সে মারা গেছেন বেশ কয়েক বছর আগেই। তো এখন তার পরিবার তার এই সকল প্রপার্টি দেখছেন। বরবিলা বাগান বা ইদ্রিসের প্রেম বাগান, এই বাগানটা এখন আর আগের মতো নেই। তো বর্তমানে এখানে যে পুকুর রয়েছে, এই পুকুরে মাছ চাষ করা হয়। এখানে যে জমিগুলো রয়েছে, এই জমিতে সিজনাল শাকসবজিগুলোর চাষ করা হয়। এবং পিছনে আমি আপনাদের যে 5 তলা বিল্ডিং দেখিয়েছি, এই 5 তলা বিল্ডিং এ এই কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। আগে যেখানে গরুর ফার্ম ছিল, এখন সেখানে প্রতি শুক্রবার গরুর মাংস বিক্রি করা হয়। শেরপুর সহ শেরপুরের বাইরে দূর দূরান্ত থেকে এখানে সকলে মাংসগুলো কিনে নিয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। আমি আপনাদের সাথে ছিলাম ক্রস মাই ড্রিম মাইলস্টোন থেকে মনি। দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।